গুড মর্নিং। পর্ণার খাতার আরেকটি পাতায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এইমাত্র ঘুম থেকে উঠেছি, 7:30 মতো বাজে। এখন রেডি হয়ে যাব জুম্বা ক্লাসে। মাঝে 1 সপ্তাহ মতো যেতে পারিনি, আমার একটা বিড়াল বাচ্চা একটু অসুবিধা হয়েছিল, শরীর খারাপ ছিল, সেই কারণে আজকে যাব। চলো ছটপট রেডি হয়নি, রেডি হয়ে দেখা হবে জুম্বা ক্লাসে গিয়ে। এসে গেছি জুম্বা ক্লাসে, এখনো সবাই আসেনি তাই শুরু হয়নি। একটা মুড়ি পার্টি হবে সেই নিয়ে আলোচনা চলছে। অন্য ব্যাচে হয়েছে তাই এই ব্যাচেও করতেই হবে, দেখা যাক কবে হয়। জুম্বা ক্লাস থেকে বাড়ি আসার সময় বাজারঘাট করে নিয়ে এসেছিলাম। কিছু সবজি যেমন গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা এইগুলো কেটেছি। আর ওখানে চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছি। আজকে একটা খুব ইজি প্রসেসে মোমো বানাবো। প্রথমেই চিকেনটাকে ভালো করে আগে বেটে নেবো, কাঁচা চিকেনই বাটবো। আর যে সবজিগুলো দেখিয়েছিলাম ওগুলোকে একদম কুচি কুচি করে, যে একটা সেই বাটির মতো পাওয়া যায়, টানলে কুচিয়ে যায়, ওতে কুচি করে নিয়েছি। আর এছাড়া রসুন একটু বেশি পরিমাণে লাগবে, আর আদা অল্প পরিমাণে আদা, এই দুটোও ভালো করে কুচিয়ে নিয়েছি। লঙ্কাটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন, আমি একটু বেশি লঙ্কা দেওয়া পছন্দ করি না তাই কমই দিয়েছি। তো সব কিছু দিয়ে নুন, একটু গোলমরিচের গুঁড়ো, আর আমি সামান্য চিনি দিই যাতে ব্যালেন্স হয় টেস্টটা, তাই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আরেকটা জিনিস দেওয়া যায়, আমি একদম অল্প পরিমাণে দিয়েছিলাম, জানি হয়তো অনেকেই আবার এটা শুনে বলবেন যে না এটা খাওয়া উচিত না, সেটা হচ্ছে আজিনামোটো। আজিনামোটো বছরে 2-4 বার খেলে কিছু অসুবিধা হয় না, তাতে টেস্টটা ভালো হয়, আমি তাই সামান্য দিয়েছিলাম। এবার আর এই বলগুলো বানিয়ে নিয়ে আমি ময়দা আর চালের গুঁড়ো দুটো মিশিয়ে ওইটা রেখেছিলাম, তাতে ভিজিয়ে নিয়ে আবার জলে দিয়ে আবার ওই ময়দার চালের গুঁড়োর মিশ্রণে দিয়ে এরমভাবে 3 বার করতে হবে। 3 বার করে করে নিলে এক একটা বল রেডি হয়ে যাবে। কেউ চাইলে শুধু ময়দায়ও করতে পারেন, আবার কেউ চাইলে শুধু চালের গুঁড়োতেও করতে পারেন। আমি দুটোই মিশেছি কারণ যাতে বাইন্ডিংটা মোটামুটি ভালো হয়। ব্যাস এইভাবে বলগুলো তৈরি করে নিয়ে তারপরে ফুটন্ত জলে আগে থেকে জলটা একটু নুন দিয়ে গরম করে রাখবেন। এই যে আমি এখানে মোটামুটি কয়েকটা বল বানিয়ে দিয়ে দিয়েছি। এখানে 5 থেকে 7 মিনিট বয়েল করলেই হয়ে যাবে। এই যে রেডি। চিলি অয়েলটাও বাড়িতেই বানানো, ওটা যদিও আমি বানাইনি, তবে কারোর যদি রেসিপি লাগে বলবেন, আমি সেটা দিয়ে দেবো। নিজে করেছি বলে বলছি না, দারুণ হয়েছে। সন্ধ্যেবেলা পড়িয়ে উঠে হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম এই বাংকারের এখানটাতে একটু যদি কিছু করা যায়। এই কথাটা মাথায় রেখেই একটা জিনিস অর্ডার করেছিলাম, এই যে এইটা ভেবেছিলাম এটা দিয়ে সাজাবো, কিন্তু এটা তো ছোট হবে, পুরোটা তো কভার করবে না। দেখি কতটা হয়, লাগানোর পরে বোঝা যাবে যে কতটা হয়েছে। আর এই যে এই লাইটটা, এটা আমি আগেই সেট করে নিয়েছি, এটার সাথে অর্ধেকটাই হলো। মোটামুটি লাগছে, খুব একটা যে ভালো লাগছে না। অন্ধকার করলে হয়তো একটু ভালো লাগবে, আরেকটা অর্ডার করলে ওইদিকে হবে। এই যে এরকমই লাগছে। এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর মনে হলে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পর্ণার খাতায় প্রতিটা দিনই একটা নতুন গল্প।